গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকাল 10:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সঞ্জীব ওই 7টা নাগাদ বেরিয়েছে, অনেক তাড়াতাড়ি বেরিয়েছে, রুটি ফুটিও আছে সকাল সকাল, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর এখন আমি রান্না করতে বসেছি। কালকে মাটন নিয়ে এসেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। সেই মাটনটাকে এখন রান্না করছি। ভেবেছিলাম রাত্রে করব, কিন্তু ভাবলাম না, সঞ্জীব কখন আসবে তার ঠিক ঠিকানা নেই, আমি করে ফেলি। তো চলো তোমাদেরকে মাটন করা একটু দেখিয়ে দিচ্ছি। আর আজকে দিনটা এখান থেকে স্টার্ট করলাম, এরপরে যা যা হয় তোমাদের সাথে সব শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। আর আজকে হচ্ছে ক্রিকেটের ফাইনাল, বিশ্বকাপ ফাইনাল, তো ওটা দেখার জন্য খুব এক্সাইটেড। সঞ্জীবও এক্সাইটেড, সেই জন্যই আজকে মাটন আনা হয়েছে, যে দেখবো, খেলা দেখবো আর মাটন খাবো। যাই হোক চলো, এই যে কড়াইতে পেঁয়াজ আদা রসুন সব ভাজা হচ্ছে, টমেটো সব, আর এই যে মাটন। আর এখানে সবজি আছে, আলু আর পেঁপে। এই যে প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি, এবার 5-6টা সিটি মারবো। আলু আর পেঁপেগুলো তুলে রেখেছি। আর এই যে জল দেব, গরম জল। এই যে প্রেশারে চাপিয়ে দিয়েছি। তো আমি রান্না করে স্নান করতে চলে গেছিলাম, স্নান হয়ে গেছে, এখন প্রায় 1:30 বাজে। আর এদিকে আমি টিভিটাও চালিয়ে দিয়েছি, এই যে দেখো টিভিও চলছে। খেলা একটু বাদেই স্টার্ট হবে, 2 বাজে, 2 বাজলেই স্টার্ট হবে। এখন ইন্ট্রোডাকশন হচ্ছে, সব কথাবার্তা হচ্ছে। যাই হোক, খেলা আজকে সকাল থেকেই চালিয়ে দিয়েছি। রান্না বান্না হয়ে গেছে, এখন ঠাকুর পুজোটা দেবো। ঠাকুর পুজো দিয়ে একটু ওয়েট করে তারপর খেতে বসবো। এই যে ভাত, ডাল, পোস্তর বড়া, পাবদা মাছ, মাটন। এটা হচ্ছে আজকে শো স্টপার, মাটন। গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 8টা, আর আমি বাড়িতে এসে গেলাম। বাড়িতে এখন খেলা চলছে, রুম্পাস দুপুর থেকে খেলা দেখেই যাচ্ছে। আজকে তো ইন্ডিয়া 240 রান করেছে, এরাও তো খুব ভালো খেলছে। এখন তো 134-35 প্রায় হয়ে গেছে, আর 100 রানের ব্যাপার। 3টে উইকেট মাত্র পড়েছে, জেতার চান্স খুবই কম। আর যদি জিতে তাহলে তো আজকে পার্টি হচ্ছে, তারপরে ঢিঙ্গাচিকার নাচ হবে, অনেক কিছুই হবে। তো এখন আমি একটু নিচে যাব, নিচে একটু হ্যাঁ নিচে একটু যাব, নিচে একটু চিপস নিয়ে আসবো, চিপস। তো চলো। এই যে আমাদের লেস এসে গেছে, লেস 2টো, আর একটা আছে চিড়ে ভাজা। আর কিচ্ছু পেলাম না, এই দোকানটার অবস্থা খারাপ, কিছু মাল রাখে না। কুরকুরে আমি রাখি না গো, রাখি না, ঘোড়ার ডিম। ওই তো বাচ্চাটাকে, ওই তো আছে, না না ছেলেটাই আছে। না, ইন্ডিয়া জিততে পারবে না। খেলার রেজাল্ট দেখে নাও, খুব একটা ভালো অবস্থায় নেই ইন্ডিয়া, নেই মানে ইন্ডিয়া হারার চান্সে 90%। ঠিক আছে, জেতার চান্স খুবই কম। আমাদের এনজয় সব মাটি হয়ে যাবে আজকে। চলো, কি আর করা যাবে। ঠিক হচ্ছিল তো মনে নাকি না, দুটো একসাথে। এখন প্রায় 10টা বেজে গেল। খুবই তো দুঃখের খবর, ইন্ডিয়া হেরে গেল। এত সারা ম্যাচ জিতে এসে শেষ খেলা ফাইনালটাই হেরে গেল। কত রকমের মানুষের আশা ছিল, বোম বাজি, প্রচুর বাজি টাজি কিনেছিল, ব্যান্ড পার্টি ফ্যান পার্টি সব রেডি করে রেখেছিল, জিতলেই সব বেরিয়ে যেত রাস্তাতে। কিন্তু সে আশায় জল ঢেলে দিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া জিতে গেল, আমাদেরও খুব মন খারাপ। আমরাও তো আনন্দের জন্য মটন এনেছিলাম আজকে, হ্যাঁ মটন রান্না করে রেখেছে রুম্পা।
হ্যাঁ, খেতে তো আমার ইচ্ছা করবেই না। হ্যাঁ, যদি জিততো তাহলে তো জিতলে তো আনন্দ করে চিবিয়ে চিবিয়ে খেতাম। হ্যাঁ, কিন্তু যাকে কি আর করা যাবে, আবার 4টে বছর ওয়েট করে থাকতে হবে কখন বিশ্বকাপ। টিম খুবই ভালো ছিল, ভালো খেলে এসেছে, ফাইনালে দুর্ভাগ্যবশত হেরে গেছে, কিছু করার নেই, কারো কিছু করার নেই। তো চলো তাহলে আমরা একটু পরে খেয়ে নেবো। এই যে আমাদের খাবার এসে গেছে, এই যে মাটন, রুটি আর হচ্ছে মিষ্টি। তো ভিডিওটা আর বাড়াবো না, দেখলেই তো খেলার কি অবস্থা, সব হেরে বসে রইলো ইন্ডিয়া। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলকে সাপোর্ট করো। বাই, গুড নাইট, আবার কালকে দেখা হবে।